মাঝরাতে যদি হঠাৎ কোনো গাছ তোমার নাম ধরে ডাকে আর বলে, বাইরে এসো, তাহলে তুমি কি বাইরে যাবে? কারণ এক রাতে ঠিক এমনটাই হয়েছিল মীরা নামের একটি মেয়ের সাথে। আর সেই রাতেই সে জানতে পেরেছিল একটা ভয়ঙ্কর গোপন রহস্য। এক রাতে ছোট্ট মেয়ে মীরা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। সে স্পষ্ট শুনতে পেল, মীরা, মীরা, বাইরে এসো। মীরা অবাক হয়ে চারদিকে তাকালো। কে কে ডাকছে আমাকে? ঘরের ভেতর কেউ নেই, আবার সেই আওয়াজ। মীরা, আমি এখানে, জানলার বাইরে। মীরা ধীরে ধীরে জানলার কাছে গেল। বাইরে চাঁদের আলোয় উঠোনটা পরিষ্কার দেখা যাচ্ছে। উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বড় আম গাছ। হঠাৎ গাছের ডাল নড়ল। মীরা, ভয় পেও না, আমি তোমার সাথে কথা বলছি। মীরা ভয়ে এবং অবাক হয়ে বলল, গাছ কথা বলতে পারে? সব গাছ পারে না, আমি একটা জাদুর গাছ। মীরা ধীরে ধীরে বাইরে এলো। তুমি আমাকে কেন ডাকলে? কারণ এই গ্রামে একটা বড় বিপদ আসছে। আগামীকাল একজন লোভী লোক আসবে, সে আমাকে কেটে ফেলতে চায়। মীরার চোখে জল চলে এলো। না, আমি কাউকে তোমাকে কাটতে দেব না। পরদিন সকালে গ্রামে একজন ধনী ব্যবসায়ী এলো। তার নাম রঘু সাহা। সে গাছটার দিকে তাকিয়ে বলল, এই গাছটা কেটে ফেলো, এখানে আমি বড় বাড়ি বানাবো। গ্রামের লোকজন চুপ করে রইল। ঠিক তখন মীরা সামনে এসে দাঁড়ালো। না, এই গাছ কাটা যাবে না। একটা ছোট মেয়ে আমাকে থামাবে? কাঠুরেরা কুড়াল তুলল। মীরা চিৎকার করে বলল, এই গাছটা জাদুর গাছ, এটা আমাদের রক্ষা করে। সবাই অবাক হয়ে গেল। ঠিক তখন হঠাৎ গাছটা জোরে কাঁপতে শুরু করলো। আকাশ কালো হয়ে গেল। গাছের কাণ্ড থেকে বের হতে লাগলো ঝলমলে আলো। কাঠুরেরা ভয়ে পিছিয়ে গেল। গাছের ভেতর থেকে ধীরে ধীরে বের হলো একটি জাদুর বাক্স। বাক্সটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে এক অদ্ভুত আলো বের হলো। একটি গম্ভীর কণ্ঠ শোনা গেল, যে লোভ করে সে কখনো সুখ পায় না। হঠাৎ রঘু ভয়ে কাঁপতে লাগলো। সে মাটিতে বসে পড়ল। আমাকে ক্ষমা করো, আমি আর কখনো লোভ করব না। আকাশ পরিষ্কার হয়ে গেল। গাছ আবার শান্ত হয়ে দাঁড়িয়ে রইল। গাছ ধীরে বলল, মীরা, তুমি খুব সাহসী মেয়ে, তুমি এই গ্রামকে বাঁচিয়েছো। মীরা হাসল। সেদিন থেকে গ্রামের সবাই সেই গাছটাকে জাদুর গাছ বলে ডাকতে লাগলো। ভিডিওটি ভালো লাগলে পল্লী কার্টুন স্টুডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।